শাহজালাল বলতেছেন ইমাম হুসাইন আমার প্রাণের স্বামী গো, আমার ছোট্ট বাচ্চাটা পানির কারণে আমার বুকের স্তন শুকিয়ে গেছে, পানি না খাওয়ার কারণে, খাবার না খাওয়ার কারণে আমার স্তন পর্যন্ত শুকিয়ে গেছে, এখানে কোনো পানি নাই। আমার সন্তানের আলী আসগরের কণ্ঠনালী শুকিয়ে গেছে। ও আমার প্রাণের স্বামী, আপনি দেখেন একটু পানি তাকে খাওয়ানোর চেষ্টা করেন। ইমাম হুসাইন তার স্ত্রী স্বামী মিস্টার এজিদের এর সাথে দ্বন্দ্ব হচ্ছে আমাদের, কিন্তু ছোট্ট মাসুম বাচ্চার সাথে তো তাদের কোনো দ্বন্দ্ব নাই। আপনি একটু জান্নাত বাচ্চাটাকে একটু ফরাত নদীর কোলে তাদেরকে পরে একটু তারা এই বাচ্চার চেহারা দেখে তাদের মায়াও তো জন্মিতে পারে, মায়াও হতে পারে, পানি দিতে পারে। ও প্রাণের স্বামী ইমাম হুসাইন, আপনি নিয়ে যান আলী আসগরকে একটু পানি খাওয়ার জন্য। মারহাবা। ছোট্ট বাচ্চা আলী আসগরকে তাঁবুর মধ্য থেকে স্ত্রী সমরবানুর কোল থেকে নিয়ে ফরাত নদীর কোলে যাচ্ছে। এজিদের সৈন্য বাহিনা, তোমাদের সাথে শত্রুতা হচ্ছে আমার সাথে, তোমাদের শত্রুতা আমার দলবলের সাথে, কিন্তু আমার কোলের ছোট্ট মাসুম বাচ্চা এই আলী আসগরের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই। যদি একটুখানি দয়া করুন, ফরাত নদীর পানি যদি দাও, আমার বাচ্চাটার জীবনটা রক্ষা পায়। আল্লাহর নবী কিন্তু ইমাম হুসাইন নিজের ডান হাত দ্বারা ফরাত নদী থেকে একটু পানি নিয়ে বাচ্চাকে মুখে ধরে দেবে, আলী আসগরের মুখের মধ্য দিয়ে দেবে। এমনি করে সামনে থেকে এমন একটা তীর চলে আসে, আলী আসগরের বুকের মধ্যে ঢুকে যায়। আলী আসগর ছোট্ট বাচ্চা পানি খাওয়া হলো না, শাহাদাত বরণ করল। ইমাম হুসাইন তীরখানা টান দিয়ে বের করে নিলেন, রক্ত মাখা জামা ভরাইয়া শিশু বাচ্চা আলী আসগরকে নিয়ে তাঁবুর মধ্যে চলে গেল। তাঁবুর মধ্যে চলে যায়, শাহজালাল বলতেছে আমার প্রাণের স্বামী ইমাম হুসাইন, আমার বাচ্চাটিকে আলী আসগরকে কি পানি খাওয়াইছেন? ইমাম হুসাইন বলতেছে বিবি পানি খাওয়াইছি বাচ্চারে, আলী আসগরে পানি খাওয়াইছি, কিন্তু এমন পানি খাওয়াইছি এটা হচ্ছে জান্নাতের সারাবান তোহরা। এটা এমন পানি খাওয়াইলাম জীবনে আর কোনোদিন পানি খাওয়া লাগবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ও আমার স্ত্রী শাহরবানু, এই নেন তোমার বাচ্চা আলী আসগরকে তোমার কোলে নেন। যখন আলী আসগর ছোট্ট বাচ্চাটিকে মায়ের কোলে তোমাকে জামা নিয়ে উঠে দিয়েছে, দুনিয়ার কোন মা আছে নাকি সন্তানের রক্ত মাখা জামা নিয়ে তারা ঠিক থাকতে পারে? কথা বলেন, কেউ পারবে না। মা অবাক হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। যখন আলী আকবর ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর আলী আসগরের এই দৃশ্য যখন তিনি দেখলেন, বড় ভাই আলী আকবর যখন আলী আসগরের দৃশ্য দেখলেন, আলী আকবর বলতেন আব্বাজান, আপনি আমাকে তরবারি দেন আর আমাকে অনুমতি দেন, আমি একাই এই এজিদের সমস্ত বাহিনীদেরকে আমি জাহান্নামে পাঠাইয়া দেব। এদিকে মিস্টার এজিদ ঘোষণা করে দিয়েছেন, রাজদরবারে ঘোষণা দিয়েছেন, যারা বা যে ব্যক্তি হুসাইনের কাল্লা হুসাইনের মস্তক কেটে নিয়ে এসে দিতে পারবে বা 100 উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন রাজ্যের মধ্যে হয়ে গেল, ইমাম হুসাইন ছাড়া আর কেউ কারবালার ময়দানে নাই। সমস্ত বাহিনীরা সবাই ছুটে বেড়াচ্ছে ইমাম হুসাইনকে খোলার জন্য। একবার তাই সীমা চলে আসছেন খোলা নাঙ্গা তরবারি নিয়ে ইমাম হুসাইনের সামনে শত শত সৈন্য নিয়ে আসছে। ইমাম হুসাইন তাদের সঙ্গে লড়াই করে জিহাদ করে তাদের অনেক সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া নিজেও শাহাদাত বরণ করেছেন। শুধু তাই নয়, ইমাম হুসাইনকে শুধু তারা শাহাদাত করে ক্ষান্তই হয় নাই, তাকে শুধুমাত্র দুনিয়া থেকে বিদায় করে ক্ষান্ত হয় নাই। ওই
মিস্টার এজিদের সৈন্যরা বঙ্গমের উপরে ইমাম হুসাইনের কাটা মস্তকখানা এরকম করে নিয়ে বেড়ায়। নাউজুবিল্লাহ। এই দেখে একজন পাদ্রী, তিনি দেখতেছেন তাদের কিতাবের মধ্যে লেখা আছে, তাওরাত কিতাবের মধ্যে তারা পেয়েছেন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারবালার ময়দানে তার পবিত্র ইমাম হোসেনকে শাহাদাত বরণ করতে হবে এবং মিস্টার এজিদের সৈন্যরা তাকে মেরে ফেলবে এবং তার মস্তকখানা বঙ্গমের উপরে নিয়ে তারা উল্লাস করতে করতে এই পাশের রাস্তা দিয়ে চলে যাবে এবং ওই রাস্তার পাশে ছিল একটা গির্জা। ওই গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল, তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো কিছু করতে পারবো না, আমি তো একজন ইহুদি খ্রিস্টান, আমার কথা তো তারা সায় দেবে না, তারা মুসলমানের দণ্ড, আমি কিছু করতে পারবো না। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, গির্জার মধ্য থেকে আল্লাহর কাছে বলতেছি, ও আল্লাহ, আখিরে জামানার পয়গম্বরের চেহারা তো আমি দেখতে পেলাম না, তার চেহারা দেখার জন্য আমার খুব আশা ছিল, যদি ইমাম হুসাইনের ওই মস্তকখানা যদি আমি দেখতে পেতাম তাহলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু আজকে তো সেই দিন, মুহররমের 10 তারিখ, আশুরার দিন, আজকে তো সেই কারবালার ময়দান, এই রাস্তা দিয়ে তো তার মস্তকখানা আজকে নিয়ে যাওয়ার কথা। হঠাৎ করে যখন মিস্টার এজিদের সৈন্যরা ইমাম হুসাইনের কাটা মস্তকখানা এরকম বঙ্গমে করে তাদের শয়তানেরা উল্লাস করতে করতে যাচ্ছে, ওই যে পুরস্কার নেবে, এই পুরস্কারের জন্য তারা চলে যাচ্ছে উল্লাস করতে করতে। যখন গির্জার পাশে গিয়া তারা কাছাকাছি গেছে, গির্জা খানা এরকম ভূমিকম্পের মতো কাঁপুনি দিয়ে উঠছে। পাদ্রী গির্জার মধ্যে ইমাম হুসাইনের কাটা মস্তকখানা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই গির্জার মধ্যে এক মশক আতর ছিল, এই সুঘ্রাণ ছিল, এই সুঘ্রাণ এমন সুঘ্রাণ, জান্নাতে সুঘ্রাণের মতো সুঘ্রাণ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর সুঘ্রাণ, এরকম জাতীয় পানি দ্বারা ইমাম হুসাইনের মাথার উপর ছেড়ে দিলেন, আস্তে আস্তে করে সমস্ত রক্তগুলোতে ধুয়ে দিলেন সুঘ্রাণ দ্বারা। সুঘ্রাণ দিয়ে ধুয়ে দেওয়ার পর একটা নরম তেনা দ্বারা, কাপড় দ্বারা, সুতি কাপড় দ্বারা ইমাম হুসাইনের মুখ মন্ডলের রক্তগুলো মুছে দেন। আয় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনি আমাকে এমন মানুষ করে দুনিয়ায় পাঠাইলেন, একটা মানুষকে তো আমি বাঁচাতে পারলাম না, কিন্তু তার বড় একটা কাটা মাথা পর্যন্ত রক্ষা করার ক্ষমতা আমার না। আল্লাহ, এই যে ইমাম হুসাইনের প্রতি মহব্বত দেখালাম, এই মহব্বত দেখানোর সঙ্গে সঙ্গে ওই গির্জার মধ্যে একটা আলো চমকে উঠেছে, নূরের আলো। সুবহানাল্লাহ। একটা বিজলি চমকেছে। এই কথা যখন তিনি বললেন, ওই নূরের ঝলক একটা গির্জার মধ্যে আসলেন, ওই নূরের ঝলকের মধ্যে দেখা যায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আর ওই ঝলক যখন আসলাম, ওই ঝলকের মধ্য থেকে আওয়াজ চলে আসছে, চার বলতেছে, রে পাদ্রী, মুসলমান ভাইয়া, আমার আল্লাহর প্রতি একটু ভালোবাসা দেখালো না, একটু মহব্বত করলো না, আর তুমি একজন ইহুদি, তুমি একজন খ্রিস্টান, তুমি একজন পাদ্রী হইয়া আমার আওলাদের প্রতি, আমার ভেতরের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, যে সম্মান তুমি দেখাইলা, আমি নবীজি ঘোষণা করে দিলাম, আমি নবীজি জান্নাতের মধ্যে শাফায়াত করে সবার আগে তোমাকে ঢুকাইয়া দেব।